Assalamualaikum Bangladesh. হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি সজীব আহমেদ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি ভালো আছি। আমরা চলে আসছি এখন শিবা মাতা ঘোরার জন্য। তো এখানে হচ্ছে গিয়ে আপনার জাপানিদের সবচেয়ে পুরনো মন্দির, যেটা হ্যালো Dayette Bangladesh ko da hello toimasu ka? দয়াতে বাংলাদেশের হ্যালো ওয়া হ্যালো দেশ, Hai. হাই ওয়া হাই, নিহঙ্গো দে কনিচিওয়া দেশ। Konnichiwa, namaste. নমস্তে জানাই, আসসালামু আলাইকুম। Assalamualaikum. কেমন আছো? Assalamualaikum Bangladesh. নেবা Sai Shiba Mata. শিবা মাতা Kono naka ni haita kudasai. Kono naka de. নাকা দে তো হাইতা কত নাই। Ki আসসালামু আলাইকুম। আমরা নিহঙ্গ গাক্ষ থেকে আসছি শিবামাতা ঘোরার জন্য। এখানে আমাদেরকে মূলত নিয়ে আসছে জাপানিদের গিঞ্জা বা মন্দির, এগুলো সম্পর্কে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমরা তো মুসলমান, আমাদের এগুলো পরিচয় হয়ে লাভ নাই। তারপর গাক্ষ থেকে নিয়ে আসছে, কারণ এখানে আসতে হবে, না আসলে অ্যাবসেন্ট। 別にホームシティいろいろ見るだけで楽しいから日本のこういう子供たちとかあと昔の日本がわかるやはり তো আমরা প্রথমে যেখানে ঢুকছি, এটা হচ্ছে জাপানের অনেক পুরনো আমলের একটা দোকান। এখানে বাচ্চাদের খেলার জিনিসপত্র পাওয়া যায়। মানে এখানে অনেক আগে বাচ্চারা কি দিয়ে খেলাধুলা করতো, জাপানিরা কি নিয়ে খেলাধুলা করতো, এই সব কিছুর দোকান। বা হচ্ছে তারা অনেক আগে নলিপপ খাইতো, বা অনেক কিছু যেগুলো হচ্ছে অনেক বাচ্চাদের ছোটকালে যা যা করার জন্য করতাম। তো আমিও এদিক দিয়ে একটু ঘোরাফেরা দেখতেছি, ভালোই লাগতে আছে। তো এদিকে হচ্ছে গিয়ে সবাই সবার মতো পুরোনো জিনিসগুলো দেখতেছে, কেনাকাটা করতেছে। আমি কিছু কিনে টিনি নেই ভাই, শুধু দেখতেই ছিলাম। ভালোই লাগে, তাদের ঐতিহ্য আমাদের সাথে আমাদেরকে পরিচয় করে দিচ্ছে। যাই হোক, আমরা দেখার সময় একটা জিনিস আমার খুবই ভালো লাগছে। এখানে হচ্ছে গিয়ে জাপানিদের যে দোকানের জিনিসপত্র সেম আমাদের বাংলাদেশের যে দোকানগুলো, ওইরকমই এই দোকানটা দেখতে সেম টু সেম, ভালোই লাগে। এদিক দিয়ে আমার ম্যামও দেখি জিনিসপত্র দেখতেছে আর কিনতে আছে। তো আমিও ম্যামের সাথে একটু দেখলাম এটা কি, ম্যামরে জিজ্ঞেস করলাম। তো ম্যাম বললো এটা হচ্ছে কি আপনার ব্যাগের যে আনটা বা রিং, এই রিংগুলো ওই যে আছে না, মেয়েরা ছোটোকালে এগুলো খেলাধুলা করে, এইগুলোই হচ্ছে। আর এখানে যে জিনিসগুলো দেওয়া আছে, চকলেট মকলেট আবিজাবি, এগুলোর দাম কম, 50 ইয়েন 100 ইয়েন করে। তো সচরাচর জাপানে 100 ইয়েন 50 ইয়েনে কিছু পাওয়া যায় না, কিন্তু এই দোকানের মধ্যে সব কিছুই পাওয়া যায়। তো একটা জিনিস দেখলাম, আমার মনে হচ্ছে কি এটার মধ্যে ওইটা একটু দেখি, কিন্তু বাংলাদেশে এগুলো দেখি নাই। তো হচ্ছে গিয়ে এটা আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু পরে দেখি এটা বাচ্চাদের জন্য। পুরো দোকানটা এদিক ওদিক ঘুরে ফিরে দেখলাম, ভালোই লাগলো। তো কেমন লাগছে দোকান আপনারাও জানাবেন। দোকানের ভিতরে আমাদের ঘোরাটোরা শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি। বের হয়ে আমরা সোজা আমরা যেখানে যাব গিঞ্জার সামনে, ওইখানে যাইতেছি। আর হচ্ছে গিয়ে আমার দুইটা ফ্রেন্ড, এটা হচ্ছে গিয়ে নেপালি, মানে নেপালি জিন। তো খুবই ভালো একটা মেয়ে, এই আর কি, ফ্রেন্ডলি, খুবই ভালো। সবার সাথে সবাই বিদেশি মানুষ। ফাইনালি আমরা গিঞ্জার ভিতরে চলে আসছি। তো আসার শুরুতে সবাই একটু ফটোশ্যুট করবে, ছবি টবি তুলবে। তো সবাই ছবি তুলতেছে। তখন আমরা একটু হাঁটাহাঁটি করলাম, দেখলাম কি সুন্দর মাছ, একটু পানির মধ্যে জাপানের এখানে মেবি মাছ এগুলো চাষ করতেছিল, খুবই সুন্দর দেখা যাইতেছে। তো সব কিছু শেষ করার পরে আমাদের ম্যাম আবার আমাদেরকে জাপানের ঐতিহ্যবাহী চা খাওয়ার জন্য, তারা হচ্ছে মুকাশি আমলে কীভাবে চাটা খাইতো ওইগুলো সম্পর্কে আমাদেরকে ধারণা দেওয়ার জন্য আমাদেরকে চা খাওয়ানোর জন্য নিয়ে যাইতেছে। তো আমরা ওইখানে গেলাম। তো ওনারা যেভাবে চা খাইতেছে, খুব সুন্দর একটা স্টাইল, পরিবেশটা সুন্দর। মুকাশি আমল মানে হচ্ছে কি, আগে যুগে জাপানিরা তো বড় বড় কাপে করে চা খাইতো, যেরকম আমাদের বাংলাদেশের মানুষ এরকম বড় বড় কাপে করে চা খায়, কফি খায়। তো এগুলোর মধ্যে আমাদেরকে চা দিছে, আর হচ্ছে কি একটা করে বিস্কিট দিছে। চাটা হচ্ছে কি আপনার গ্রিন টি, এত তিতা বিশ্রী, আমি তো আবার গ্রিন টি খাই অভ্যস্ত না, তো আমি সাথে চিনি মিশিয়ে নিলাম। おいしい美味しくない。美味しい？おいしいよ先生めっちゃ美味しそう私好きডান্স এদিক দিয়ে আবার দুরাক্ষী আবার ডান্স শুরু করছে, ভালোই। তো যাই হোক, সবকিছু ঘোরাফেরার পরে আমরা হচ্ছে গিয়ে খেলা প্রতিযোগিতা দিলাম, দৌড় খেলা দিছি।
তো দৌড়ের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে গিয়ে আমাদের সাইমনসন বাংলাদেশি জিন, উনি সেকেন্ড হয়েছে, ফার্স্ট হয়েছে একটা মঙ্গোলিয়ান ছেলে। এটা হচ্ছে মঙ্গোলিয়ানদের জাতীয় খেলা, ঘোড়া খেলা। তো এটাও আমরা খেললাম, খুবই ভালো লাগলো। আসলে দিনটা যে এত ভালো লাগছে, সবাই একটা মুহূর্তে আনন্দ করলাম। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে। আসসালামু আলাইকুম।